আপনাদের গ্রামে নাকি দুইটা অনেক বড় শিল্পী আসছে। আপনাদের অনুভূতি কি যদি একটু প্রকাশ করতেন খুবই ভালো হতো। গ্রাম বাংলা চ্যানেল 24 থেকে আসছে। আমি কি ভাড়া করব? রাগ বাগ করেন না। কথা হচ্ছে আমি আসলাম আপনাদের গ্রামে বলে বাইরের থেকে দুইটা শিল্পী আসছে আপনাদের এখানে গান করার জন্য। তা আপনার অনুভূতিটা কি? খুশানি বাড়াটা সরাও। অনুভূতিটা কি? গানটা শুনতে যাবেন কি যাবেন না যদি একটু বলতেন খুবই ভালো হতো। আমার অনুভূতি তো ফাইন বসছো। মেলা দিন ওই বাউল গান, ডিজে গান, ছেলেপেলের কাজ শুনলাম বলে কোন বলে কি বাউল শিল্পী আসছে আর একটা ডিজে শিল্পী আসছে। দেখি যাবো দেখি আমি। ভাই আপনিও কি যাবেন নাকি? ভাই যখন যাচ্ছে আমিও যাবন দেখি শুনতে। আবার আমি একটু ডিজে ভক্ত তো ভাই। আচ্ছা আপনিও কি যাবেন নাকি গান শুনতে? আরে বাবা মন তো বুড়ি হয়নি, গানই না বুড়ি হয়ে গেছে। গান তো অবশ্যই শুনতে যাবো, আমার মনটাতে গান শুনতে চাই। ইতিমধ্যে সামনে দুইজনকে দেখতে পাচ্ছি যারা বসে খেলা করছে এবং তাদের কাছে গিয়ে দেখি তাদের মনের অনুভূতিটা কি একটু জিজ্ঞাসা করে আসি। ভাই একটু কথা বলতাম আপনাদের সাথে যদি একটু সময় হয়। তো নেই, খেলায় ব্যস্ত। দেখি তো কি বলবা বলো? বলছি যে আপনাদের গ্রামে হচ্ছে বাইরের দেশের থেকে দুইটা শিল্পী আসছে আপনাদের এখানে গান করার জন্য। তো আপনারা কি গানটা শুনতে যাবেন কি যাবেন না যদি আপনাদের মনের অনুভূতিটা একটু প্রকাশ করতেন আমাদের কাছে। ওই পাড়া গান আছে, তুই আমার কাছে বললি নি? হ্যাঁ হ্যাঁ দক্ষিণ পাড়া গান আছে, তোকে বলবো খেয়াল নেই, তোকে বলবো বলি তো তাই এখন মনে করি তাই বললাম। হয় ভাই যাবন। যুবক সলবল বোঝেনি, গান ছাড়া আমরা আবার বাসি। না না তা এখন গানই যুবক ফল দিয়ে সব। আচ্ছা ভাইয়া তাহলে থাকেন গেলাম। চাচা চাচা ও আমার সময় নেই, গান চলে আসি তো সময় নেই আমার। চাচা এই যে বাইরের দেশের থেকে যে আপনাদের গ্রামে দুইটা শিল্পী আসছে গান করার জন্য, তো আপনারা কি গানটা শুনতে যাবেন? আপনাদের মনে অনুভূতিটা কি যদি আমাদের কাছে একটু প্রকাশ করতেন তাহলে খুবই উপকার হতো। তোমার কি আমার দেখি মনে হচ্ছে আমি গান শুনি বেড়াই? ও বেটা শালা আমি টুপি পরে বকতাছি দিকো, আমি মসজিদ দিয়ে বাড়ালাম কি দেখি গান শুনতে যাবো না। রাগ বাগ করেন না, সাংবাদিক মানুষ বুঝেনি তো, একটু বুঝায় বলেন। রাগ বাগ করার দরকার নাই। তোমার কি আমার দেখি মনে হয় আমি গান শুনি বেড়াবো? আমার এক পা কবরে এক পা উপরে। তুমি তো অনুরোধ করলে আমি বিকালে দেখি যাওয়া যায় নাকি, চেষ্টা করবো। আচ্ছা চাচা ধন্যবাদ আপনাকে। আচ্ছা তাহলে চাচা থাকেন, আসি আমরা। আচ্ছা আমি ঠিক- তো দর্শক বিন্দু আপনারা দেখতেই পারলেন আমরা মানুষদের কাছ থেকে তাদের অনুভূতি জানলাম, তাদের অনুভূতিটা প্রকাশ করলাম। এখন আমরা চলেন যাই আগাই সেই মঞ্চের কাছে যেখানে শিল্পীরা এসে গান করবে, নাচ গান করবে, আর সেখানে গিয়ে দেখি সেখানকার অবস্থা পরিবেশটা কেমন। চলেন তাহলে যাই, গিয়ে আগায় দেখে আসি। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে ইতিমধ্যে চলে এসেছে সেই বাউল সম্রাট কপি মন্ডল। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সুরমান দর্শক হয়েছে করার দরকার নেই, গান এখনই শুরু হচ্ছে। আমাদের মাঝে দুইটা গ্রুপই উপস্থিত আছে। বাউল সম্রাট কফি মন্ডল এখন আমার ডান দিকে, বাম দিকে আছে ছেলে মেয়েদের ক্রাশ সুলমান সিং। গান নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে বাউল সম্রাট কফি মন্ডল। দর্শক আমি কফি মন্ডল আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখন গান পরিবেশন করব, কেউ কোনো ঝই ঝামেলা করবেন না। দর্শক আমার গানটি শুনুন। এই বলে শুনু নাই, আবার বলে পাউটার নাই, আমার একটা গড়ি নাই তত তোমার চিন্তা নাই, ঘুরে ঘুরে মুখুরতে কাল্লা কাল্লা চশমা। দর্শক কেমন লাগলো আমাদের কফি মন্ডলের গান? এখন আমাদের মাঝে গান পরিবেশন করবেন ছেলে মেয়েদের ক্রাশ সুলমান সিং। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি সুলমান সিং এইমাত্র সিঙ্গাপুর থেকে আসলাম। আমি এখানে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি এখানে দু একটা গান গেয়ে চলে যাব। গুরু প্রতিপক্ষ তো জিতে যাবেন, এসব আধুনিক গান শুরু হয়ে গেছে। কি
পুরা আধুনিক গান গাইতে পারে, আমরা বাউল, আমরা কি আধুনিক গান গাইতে পারি না? দেখি পারি কিনা আমরা। हम है तुम है मुलाकात करेंगे, तुम है हम है मुलाकात करेंगे, मुलाकात करेंगे तुझे प्यार अपना से दिल और दिल से प्यार हो जाएगा। গুরু সে যাইতে গানটা ধরি দাও, বাউলরা যে আমার হাতে দিতে গেল, আমরা তো এই অপমানি সহ্য করতে পারবো না। একে কি করি, এবার স্টেট কাপা ফেলা দেবো। সব দর্শক মন্ডলী, আমরা চলেন দর্শকদের কাছ থেকে জেনে আসি তাদের এই অনুষ্ঠানে কি অনুভূতি হচ্ছে, গান শুনে কেমন লাগছে। চলেন গিয়ে জিজ্ঞাসা করে আসি। ভাই, আপনি তো সেই ভাই যার সঙ্গে দোকানের পাশে দেখা হলো, তো আপনার এই অনুষ্ঠান কেমন লাগছে? পাড়ার অনুষ্ঠান, এই অনুষ্ঠান মানুষের শোনে ভাই এই গানের বারের আগা মাথা হ্যাঁ, আমি শুধু বসে রয়েছে আমার সাইডে চেয়াররা সেজন্য। আর আমার মনে করো যে 5 টাকার মতো 12টা সাথে বিড়ি হয়, সাথে বিড়ি ও চাচা, মানে কি হয়েছে, কি সমস্যা, ঘটনাটা একটু খুলে বললে আমাদের জন্য খুব উপকার হতো, যদি আপনি একটু সবকিছু খুলে বলতেন। বাড়ার মানুষটা হইলো আমি বাগামি, কি বাড়ার গান করছো হ্যাঁ, কোন ইল্লিসু কোন গুলা খেত, বাড়া আমি কি বুঝি? না তা অবশ্যই ঠিক, আপনি মুরব্বী মানুষ, এগুলো তো আপনার দ্বারা বোঝা সম্ভব না। এই সব কটা দেখে হচ্ছে এক শালারও কণ্ঠ ভালো, এটা গানের সুদা গান না, হ্যাঁ তোমারটাই লস। ফেলে থাকেন কেন? যাও যাও, চাচা গরম হয়ে গেছে, আর এক জায়গায় যায় মায়ের চাইতে খাতি পারে। তো ভাই, আপনার কেমন লাগছে অনুষ্ঠান? এই গানের আগা মাথা কিছু বুঝছি না গো, ওই বিট হচ্ছে তাই একটু পাশা দুলাছে। আমাদের সেই টুপি পরে চাচা না, এই যে নামাজ পড়ে বের হয়ে আসতেছিল, দর্শক মন্ডলী দেখছেন, সে নাকি বলে মিলাদ খাইতে যাবে, সে আসছে গান দেখতে। চলেন তার মনের অনুভূতিটা জেনে আসি। এই গান শুনতে এসে আপনার অনুভূতিটা কেমন, যদি একটু বলতেন। ও মনি, তুই যেমন অনুরোধ করে নিয়ে আসলি, আমি তো মিলাদ মিলাদ খাতি গেলাম না, মনে করলাম ওই গান মান শুনে আসি, ওই শেষে খত মত দিবি নেতে আমি আসবো না। তোরা খাপ জুড়িয়েছিস, জুড়াবি তো আসে না, ওই পর পর করে বাঁশ ফাড়ি যাচ্ছে, ও আর কি তোমার ওই কুকুর আসি চুদবিনি নেই গান শুনতে। চাচা তোমার কি বলবো, মন তো আমারও চাচ্ছে চাই দুটিরই কানের নিচে ঠাপ দোকান জুড়ি দি, কিন্তু কি করব বাপু, পরের চাকরি বোঝো না হাত। অমনি গান তোমার কিরম লাগছে? নিশ্চয় আমি ভালো গান করতে পারি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। मन के मगहित मुदिए नुरहे गुम यादी अब ले बे मेरी पसक आज पसक खिलबो रे शाम, आज पसक खिलबो रे शाम। এ চাচা, রাগ একটু উঠছে না? না তোমার ঠিক ঠিক রক্ত গায়। রাগ উঠছে না মানে? স্যান্ডেল খোল, খোল স্যান্ডেল সব। বাবা রে বাবা, যে যে খাদ্য এই এলাকায় আগে থেকে গান গাইতে আসতাম। তুমি টেনশন ভাগো, কোনো ভাগো। মাত্র মাইরি মুচু কিছু থইনি গুরু, তুমি তো আগে আপনতে একরকম ভিসে গুরু, তুমি যে ভাব জুড়িয়েছিলে আপনাদের ছাড়ে আমারে এইরকম কি গান গাইতে পুকুরিতেও অধম গান। আরে আমি একটা সম্মানীয় ব্যক্তি, আমি এই এলাকায় আসলাম গান গাইতে, এই এলাকার লোকজন আমার এভাবে তাই বলি এইরকম গান কেউ কয়? বন্ধু, আপনারা তো দেখতেই পারলেন কেমন গান হলো। আসলে যদি গানটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।